নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। তো সবাইকে সবার প্রথমে জানাই সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমি কিন্তু বেশ চলে যাচ্ছে দিনকাল। তো যাই হোক, অনেক দিন ভিডিও আপলোড না দেওয়ার জন্য প্রথমেই সবার কাছে জানাই অনেক অনেক সরি। তো প্রায় সময় আমার এরকম ভিডিওটা একবার আপলোড দেওয়া হচ্ছে, একবার আপলোড দেওয়া হচ্ছে না। তো কারণটা অবশ্যই বলবো, তো চলো দেখতে থাকো। আর আজকে জানো তো একদম খুব সকাল সকাল উঠে পড়েছি, ওই যেরকম টাইমে উঠি। তো 5টার দিকে উঠেছি, আর উঠেই কিন্তু আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে দেখো ঘরের যা অবস্থা, ঘরের দিকে একদম তাকানোর মতো অবস্থা নেই, পুরো ঘর অগোছালো এলোমেলো হয়ে আছে। কালকে রাত্রেবেলা আর কি কোনো কাজকর্ম সেভাবে করে আর কি ঘুমোইনি, তো এইভাবেই আর কি তো রেখে আর কি না, আগে শরীরটাকে দেখতে হবে, তারপরে কাজকর্ম তো করবোই। তো সকাল সকাল উঠে ওর জন্য মনের মধ্যে যে তাড়া রয়েছে যে কখন উঠবো আর কখন ঘরটা আগে পরিষ্কার করব। তো সকালবেলা উঠেই আজকে আর কি ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি। আর এই যে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কালকের জামা কাপড়, জানো তো, ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে না, কালকে যখন কোনো কাজই সেভাবে হয়নি, তো সকাল সকাল উঠেই আজকে সমস্ত কাজ একবারে কমপ্লিট করব, এক ধার থেকে স্টার্ট করব, তো আর সব কমপ্লিট করব। তো সেই মনোভাব নিয়েই আর কি সকাল সকাল লেগে পড়েছি। আর এই যে আর এই দিকটায় কি জানো তো, প্রচন্ড গরম পড়ে গেছে। তো এখনই হলো সব থেকে বড় কাজ, যেগুলো যেগুলো শীতের যে পোশাকগুলো আছে সেগুলো সব আর কি তুলে তুলে রাখতে হবে, ধুয়ে ধুয়ে রাখতে হবে। কি বলবো, এই শীতকাল আসবে তখনই এক সময়, আর এই যে যে গরমকাল শীত চলে যাচ্ছে, গরমে পড়বে। তো এই সময় না প্রচুর কাজের চাপ সকলেরই আমার মনে হয় বেড়ে যায় খুব পরিমাণে, কারণ প্রত্যেকটা শীতের জামা কাপড় এক এক করে দেখে দেখে ভাঁজ করে করে রাখা, তারপরে সমস্ত কিছু ঠিক করে রাখা, আবার ইঁদুর টিঁদুর এটা ওটা তো উৎপাত লেগেই থাকে, তো ওর জন্যই। আর এই যে দেখো এমার্জেন্সি লাইটের যে চার্জারটা, এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না বেশ কিছুদিন ধরে। তো পাপান না ওই সাইডে পুরো ফেলে দিয়েছিল, তো আজকে পেয়ে গেলাম আর কি, সব রেখে দিই। আর পাপান তো বই টই যত, তো ছোট মানুষ না, অতটা বুঝতে পারে না, আর বই টই এক ধার থেকে এদিক ওদিক সব করে ফেলে দেয়। তো সব আর কি গুছিয়ে রেখে দিলাম। আর এই নিচটাও না অনেকটা নোংরা হয়েছিল, তো ভাবলাম সব একদিন, জাস্ট একদিন যদি ঘরটা হাত না দিই, তো এরকম অবস্থা হয়ে থাকে। তো তারপরে আর কি সমস্ত গুছিয়ে এই যে ঝাড়টা দিতে চলে এলাম। আর পাপান কিন্তু এখনো ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে বলেই আমি আর কি তৎজলদিতে এত কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কি কমপ্লিট করে ফেলতে পারি। ও উঠে গেলে পারে না, একদম যে কাজ আমার 1 ঘন্টায় হয়ে যাবে সেই কাজ করতে আমার 3 ঘন্টা লাগবে। আর এই যে দেখো বাইরেটারও কিন্তু খুব খারাপ অবস্থা, বললাম না একটা দিন যদি হাত না দিই তো এরকমই অবস্থা হয়। তো যাই হোক, সমস্ত কিছু আর কি গুছিয়ে টুছিয়ে সব ফিটফাট করে রেখে দেব। আর বাইরেটাও কিন্তু অনেকটা আলো আলো বেরিয়ে আসছে আস্তে আস্তে এখনে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কালকে কিন্তু বেনুনি করিনি, তো সেইভাবেই আর কি বললাম না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো ওইভাবে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর কি বলবো, এমনিতেও বেশ কয়েকদিন শরীর খারাপ কেন জানি না, বুঝতে পারছি না, বেশ কয়েকদিন মোটামুটি 1-2 মাস হয়ে গেছে। আমার এক হয় পাপানের, এক হয় আমার, এক হয় পাপানের, দুজনের না একটা না একটা লেগেই আছে। কেন যে এই প্রবলেমটা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আর এই যে দেখো বাইরেটাও যে ঝাড় দিতে চলে এসেছি, তো বাইরেটা মোটামুটি গোছানো আছে, তারপরে আর একবার গুছিয়ে নিতে হবে। আর বাইরেটা ঝাড় দিয়ে তারপরে তো আরো ঢের ঢের কাজ, স্নান করতে যেতে হবে। বাইরেটা দেখতে পাচ্ছ আলো বেরিয়ে গেছে। তো তারপরে চলে এলাম আর কি ঘরটা মুছতে। আর ঘরটা প্রত্যেক দিন দেখবে না মুছতে পারলে না একটা অভ্যাস হয়ে গেছে, মুছতে মুছতে না একদিন যদি কোনো কারণে বাদ চলে যায়, মনে হয় কি কি যেন একটা করিনি ভালো লাগে না। যতক্ষণে না মুছতে পারা হয় না ততক্ষণ ভালো লাগে না, এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর আমার বেশ কিছুদিনের জানো তো কমেন্ট কিন্তু কারোর কমেন্টই পড়া হয়নি, তো একদিন সময় নিয়ে সকলের কমেন্টগুলো একদম পড়ে দেবো, কোনো টেনশন নেই, সবার কমেন্ট পড়বো এবং এক এক করে সবার ধরে ধরে নাম আমি করে দেবো।
আর অনেক কমেন্টেরও না আমার রিপ্লাই দেওয়া হয়নি, মানে সেভাবে আর কি সময়টাই মানে সময়টাই সেভাবে পাইনি, ওর জন্য আর কি কারোর কমেন্টের কোনো রিপ্লাইও দিতে পারিনি, জানো তো। তো কেউ রাগ করো না প্লিজ, আমি সময় করে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর এই যে বুঝতেই তো পারছো, এমনিতেই ভিডিও সেভাবে পোস্ট দেওয়ার সময় পাচ্ছি না, তারপরে আরও শরীর খারাপ লেগেই থাকে, কি আর করব, মানে বললাম না এই 1-2 মাস হবে আমার আর বাবারের মোটামুটি একজনের না একজনে বেঁধেই আছে। তো তারপরে বাইরে চলে এলাম, বাইরে দেখো অনেকটাই কিন্তু আলো বেরিয়ে গেছে। আর এই ভাবছি না, এই যে যেই সামনের মানে আমার কিন্তু জানলার ওপাশে কিন্তু রাস্তা আছে, তো এই যে পলিথিনটা আছে সেটা কিন্তু ভাবছিলাম তুলে দেবো, ওটা কিন্তু পাপাই থাকতে থাকতে আর কি ওরকম লাগিয়ে দিয়ে গেছিলো, তো ভাবছিলাম তুলে দেবো, তাহলে পুরো না অনেক ফুরফুর করে হাওয়া আসে গরমের দিন। আর শীতের দিন এগুলো সব মানে বন্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হাওয়া আসার জন্য। এখন তো আর শীত বলাটা ভুল, এখন তো আর কি গরম পড়ে গেছে। তো যাই হোক, এই যে আমি আমার লেবু জলটা তৈরি করে নিয়ে চলে এসেছি। আর এই দেখো পাপানও কিন্তু উঠে গেছে। আর পাপান কিন্তু ইদানিং যেন ভারী মানে খুব জিদি হয়ে গেছি, কি আর বলবো, ও জেদের কারণে না আমাকে পুরো নাজেহাল হয়ে যেতে হচ্ছে, জানো। যেটা করবে মানে করবে, যেটা নেবে মানে নেবে, ওকে এখনো কোলে তুলতে হবে মানে ওকে এখনো কোলে তুলতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, লেবু জলটা খাওয়া কমপ্লিট করে নিলাম আর খুব তাড়াতাড়ি লেবু জলটা খেয়ে নিলাম। তো যেহেতু ঢের কাজ পড়ে আছে। আর এই যে দেখো পাপান কিন্তু মানে সকালে উঠেই মানে ওর বিছানাটা আর কি ছাড়তে ইচ্ছা করছে না, তো জোরপূর্বক ওকে তুলে তারপরে আর কি সব গোছাবো ভাবছি। আর ও তো মানে আজকে কিন্তু মোটামুটি ভালোই সকাল সকাল উঠে গেল, অন্য দিন কিন্তু 8টার দিকেই ওঠে প্রায়, কিন্তু যেদিন আমি একটু তাড়াতাড়ি উঠে যাই তো ও কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। তো এই যে দেখো ওকেও তুলে দিলাম, ওর বিছানাটা একদম মানে কি বলবো ছাড়তে চাইছিল না, তারপরে ওকে আমি আর কি তুলে, তো সব তো গুছিয়ে রাখতে হবে না। এই যে ব্ল্যাঙ্কেট সব ভাবছি কি রোদ্রে ফুদ্রে দিয়ে সুন্দরভাবে ধুইটে তুলে রেখে দেবো। তো ধোয়া তো আর আমি পারবো না, সেটা পাপাই আসলেই হবে, আপাতত রোদ্রে দিয়ে সব রেখে দেবো, তারপরে পাপাই যখন আসবে তখন সেই কোথা থেকে ধুয়ে নিয়ে আসবে আর কি ভালোভাবে, তো তার সেইটাই আর কি করবো, কারণ এত ভারী ব্ল্যাঙ্কেট তো আমার দ্বারা অসম্ভব, মানে অসম্ভব, এটা কোনো পক্ষে আমার কেন একটা মানে ভালো হেলদি পুরুষের কাছেও আর কি এরকম হবে না এত ভারী ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, এটা কোথা থেকে লন্ড্রি থেকে হয়তো ওয়াশ করে নিয়ে আসা হবে। আর এই যে দেখো তারপরে পাপানের যে কাঁথাগুলো সমস্ত ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমার তো প্রত্যেকদিন বিছানাতে এতগুলো মানে এত জামা কাপড় হয়েই থাকে, জামা কাপড় বলাটা ভুল, মানে এই যে কাঁথা কাপড় কখন কোনটা লাগে, আর ছোটো বাচ্চা থাকলে যাদের ঘরে তাদের তো সবাই জানোই মানে কখন কোনটা লেগে পড়ে। তো এর জন্য তো বিছানাটা দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট, এবার উপর দিয়ে মেনে নেবো একটু ঝাড়। তো এই ঝাঁটা না দিলে পারে না মানে কিরকম একটা কুচকে থাকে, তো দেখবি এই ঝাঁটাটা মানে একটু ঝাড়টা দিয়ে দিলে না মানে বিছানাটা একদম পুরো টান সুন্দর হয়ে যায়। আর টান না থাকলে না একদম ভালো লাগে না দেখতে, বলো। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে এই যে দেখো চলে এসেছি। আর এই যে আমি স্নানও করে নিয়েছি, আর স্নান করে কিন্তু আমার এই যে একটুখানি হালকা পালকা উপরে মানে একটু স্কিন কেয়ার বলাটা প্রত্যেকদিনই তো তোমরা তো জানোই আমি কীরকম স্কিন কেয়ার আর আমার নিজের কীরকমই বা যত্ন নিই, তো সেভাবে হয়ে ওঠে না, ভাবি আর পাপান আর একটু বড় হোক তারপরে নিজের যত্ন নেবো, এখনও তো সময় পড়ে আছে না, তো সেই মনোভাব নেই। তো এই যে দেখো সকালের দিকটা দেখো, মানে কুয়াশা মনে হয় আরও ঘিরে আসছে, কিন্তু এতটা কিন্তু ঠান্ডা না, তবে কিন্তু কুয়াশা ভারী দেখা যাচ্ছে। আর এই দেখো আমাদের মানে কি বলবো, এই যে আমাদের গরু মাতা, তো সে দেখো পাপানকে কিন্তু খুব ভালোবাসে, আর পাপানও কিন্তু খুব ভালোবাসে, জানো, কিন্তু পাপান কিন্তু ওর কাছে যায় কিন্তু ওকে কিছু বলে না। আর ওর যে বাছুরটা ছিল ওটা তো আরো ভালো ছিল, পাপানের সঙ্গে কত ভিডিও না করেছি, তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে ও কত খেলা করতো, কিছু বলতো না, জানো তো। আর মানে কি বলবো, আর আমাদের যে মানে আমাদের বংশে আর গরু রাখা অবশ্যই মানে অনিবার্য, রাখতেই হবে এরকম একটা ব্যাপার। তো ওর জন্য আমার শাশুড়ি মা এখনো রাখছে, তারপরে জানি না। আর আমি তো গরু দেখলে খুব ভয় পাই, কারণ আমি আমার বাবার বাড়িতে কোনোদিনও কোনোদিনও রাখতে দেখিনি বা এরকম কোনো আইডিয়া নেই আমার, তো এই বাড়িতে এরকম আছে। তো তারপরে আর কি ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি, তো পুজোটা আগে কমপ্লিট করি। আর পাপানও দেখো আমি যখন পুজো কমপ্লিট করবো না, ও বলছে মা হরে কৃষ্ণ দিয়ে বলে মানে কোলে উঠে যায়। তো ও আর কি ওরকমভাবে ঘুরিয়ে ধূপকাঠি ঘুরিয়ে হরে রাম এরকম করতে থাকে, জানো। তো এই যে দেখো 7:15 বেজে গেছে, তো তারপরে চলে এসেছি বাইরে। আর এই যে এখন পাপানের দুধটা একটু গরম করে নেব।
আর এদিকে রান্নার কি জোগাড় সেগুলো একটু করে নেব। তো এই যে কয়েকটা আলু আর কি নিয়ে নিলাম, দেখা যাক কি করা যায়। আর কি জানো তো, আমার ভয়েসে হয়তো তোমরা বুঝতেই পারছো অনেকটা কিন্তু প্রবলেম হচ্ছে, এই যে গাড়ির আওয়াজ হচ্ছে। আর এই যে এটা দেখেছো, এটা কিন্তু অনেকটাই মানে বড় হয়েছে, কিন্তু পোকা লেগে গেছে। তো ভাবছি যে কোনো দিন কিন্তু এটাকে তুলে কিন্তু আর কি রান্নাতে বসিয়ে দেবো। তো যাই হোক, আর এই দেখো ছোটো ছোটো টমেটো ধরেছে আমার টমেটো গাছগুলোতে। আর এই যে দেখো বিনস গাছগুলোতে, বিনস গাছগুলো কিন্তু এবার ভালোই বিনস দিল না। তো সেই কবে থেকে বিনস আমি তুলেই যাচ্ছি তুলে শেষ আর হয় না। তো যাই হোক, আমার এই যে কিন্তু ফার্স্ট টাইম আমার এই যে বিনস গাছের এক্সপিরিয়েন্স, তো খুবই ভালো লাগলো। নেক্সট টাইম অবশ্যই লাগাবো, পরের সিজন আসলে, পরের বার শীতে। তো এইবারে কিন্তু খুব ভালো বিনস পেয়েছি, মাত্র আমার 4টা গাছে বিনস হয়েছে। তো প্রচুর পরিমাণে বিনস, এটা বিনসটা মানে কি বলতো, প্রত্যেক হাটে তো তোলা যায় না। তো এই চাউমিন এটা টুকিটাকিতে কিন্তু ভালোই বেশ একটা গাছ থাকলে। আর এই দেখো লাল শাকের গাছগুলো, আর সিমও তো দেখালাম, আর লাল শাক কয়েকটা আর কি আজকে তুলে নেব। তো ভালো লাগে বলো, নিজের মানে সবজি ক্ষেতের থেকে সবজি তুলে আর কি মজাটাই অন্য রকমের। তো শুধু তুললে তো হবে না, এর যত্নটাও করতে হয়, সেই টাইমটাও আমাকে বের করে আর কি সমস্ত কিছু করতে হয়। তো তারপরে এই যে দেখো চলে এসেছি ঘরে, আর পাপানকে যে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম, আমরা দেখো দুষ্টু করতে করতে আমার সঙ্গে বেরিয়ে গেছে। তারপরে আর কি ওকে দুধটা একটু খাইয়ে দিয়ে যাব, তারপরে আবার পাপানকে পড়তে বসাবো। আর এটা আর কি রান্না করব আজকে। এই যে দেখো পাপানের জন্য নিয়ে নিয়েছি। তো আর এদিকে দেখো আজকে করব হলো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো পাপানের রান্নাটা ফার্স্টে আমি কমপ্লিট করে নেব। তো এই যে একটু জিরা দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে আর কি ওর ওই যে খিচুড়ি, মানে খিচুড়ি না অ্যাকচুয়ালি সবজি যে রান্নাটা আর কি, লাল শাক দিয়ে আর যে সবজিগুলো নিয়েছি, বিনস, গাজর, আলু, বিটরুট, কি দিয়েছি, যাই হোক সেই সব দিয়ে আর কি ওর একটা সবজি করে নেব। তো আর আমার জন্য, মানে আমার জন্য না, ওর জন্য ডিমের ঝোল করব, কিন্তু শুধু ওর ডিমটা পাবে, ডিমের যে মশলা ঝোলটাও পাবে না, যার জন্য ওর আলাদা তরকারি রান্না। ওকে না আমি খুব মশলা টশলা থেকে খুব মানে দূরেই রাখি। তো ওর জন্য আর কি সবজি তরকারি আর ডিমটা ওকে দেওয়া হবে ব্যাস। আর ডিমের ঝোলে যে মানে একটু মশলা, হালকা ফুলকা মশলা দিই, সেটা আমার জন্যই করব। তো এখনো ছোট যেহেতু, ওকে কিন্তু অতটা খুব বেশি মশলার অভ্যাসটা আমি কিন্তু করাইনি এখনো পর্যন্ত। ও কিন্তু নর্মালি যে কোনো খাবার ও কিন্তু খেয়ে নেয়, যেহেতু ওর মুখে আমি কিন্তু এখনো সেভাবে স্বাদ দিইনি যে খুব টেস্টি খাবার না হলেও খাবে না, এরকম অনেক বাচ্চারাই আছে, কিন্তু সেরকমটা ও না। ওকে যেমন তেমন রান্না করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ ওকে সেই স্বাদটা আমি এখনো দিইনি। তো তারপরে আর কি এই যে দেখো পুরোটা একটু হালকা করে ভেজে নিয়ে আর কি জলটা দিয়ে এই যে ঢাকা মেরে দিলাম। তো তরকারিটা হতে থাকুক, এদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো এই যে ফার্স্টে চালটা ধুয়ে নেব, ভাতটা বসিয়ে দেবো, এক সাইডে ভাত হতে থাকবে, এক সাইডে ওর তরকারিটা হয়ে গেলে তারপরে আমি আমার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো এই যে দেখো, আর আমি কিন্তু প্রেশার কুকারে মানে এখন মানে আগে কিন্তু হাঁড়িতে করতাম, তোমরা তো দেখেছো, কিন্তু এখন না প্রেশার কুকারে করতে করতে না প্রেশার কুকারে ভাতটাই মানে বেশি ভালো লাগে, হাঁড়িতে আর ভালো লাগে না খেতে, জানো তো। তো তারপরে এই যে পাপানকে নিয়ে একটু পইনে বসিয়েছি। for dog, E for eye দেখো, eye E for eye, তাই না, দেখেছো eye দেখেছো। তারপরে ফিশ দেখি, ফিশ ধরো 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 ধরো, এরপরে ফিশ, F for fish, এই তো ফিশ দেখেছো, ফিশ। আচ্ছা তারপরে জি দেখো, G for grapes, আর এই যে তো তারপরে দেখো এই যে কালকেরই কিন্তু অল্প করে পান্তা ছিল, তো পরে সেটা দেখলাম, তো ভাবলাম না ফেলবো না, তো ওর জন্য আলু মোলা নিয়ে বসে পড়লাম। আর এই যে দেখো পাপানকেও কিন্তু স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি, ওর স্নান কমপ্লিট। ও স্নান কমপ্লিট মানে না বড় একটা ঝামেলা, একদম মানে ঘুচে যায় ও স্নানটার জন্য। তো তারপরে আর কি ওকে একটু রেডি করিয়ে দিই।
আর এই যে ও হচ্ছে কিন্তু এই যে এখনো এরকম ভাবে টিপ পরাতে হয়, ছোটবেলায় তো ওকে ধরে বেঁধে টিপ পরানো যেত না, এরকম অবস্থা জানো তো। তো এখন অনেকটা সেটা কমেছে, তবে এখনো কিন্তু মানে খুব কষ্ট করে টিপ পরাতে হয়। আর এই যে তারপরে উপরে চলে এসেছি, ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়েছিলাম। তো এই যে দেখো দেখতে এলাম ব্ল্যাঙ্কেটটা কত দূর কি কিরকম গরম হয়েছে। তারপরে এই যে দেখো নিচে চলে এসে আর কি একটু ভাবলাম একটু এগুলো একটু ক্লিন করে নিই, বেশ কয়েকদিন ক্লিন করা হয়নি, তো আর কি এটা একটু ক্লিন করতে বসে গেলাম। আর প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, জানি না, আমার জানলা দুটো জানলাই বন্ধ থাকে, তারপরে ঘরও বন্ধ থাকে, এত ধুলো যে কোত্থেকে আসে আমি সত্যিই বুঝতে পারি না, জানো তো। যেন একদিন যদি একটু না মোছা হয় তো পুরো ধুলো মানে অনেকটা, তো এখানটায় তো 2-3 দিন মোছাই হয়নি, তো আর কি এতটা পরিমাণে ধুলো জমেছে কি আর বলবো। তো যাই হোক সেই সব মানে সমস্ত কিছু না আর কি পরিষ্কার করে, আর আর কাজগুলো না অসম্ভব নোংরা হয়, জানো তো, প্রচণ্ড পরিমাণে নোংরা, জানি। আর পাপান কি বলতো নিচের দিকটা কি বলে, ও এটা ওটা ধরে আসে, ধরো ওর হাতে জল আছে দিয়ে কাচে এসে এরকম ভাবে মারে, তো সেই দাগগুলো না আর কি বসে যায়, তো খুব বাজে লাগে দেখতে। আর এইটা তো দেখো প্রায় দিন আমি গুছিয়ে থাকি, তারপরও যে এত পরিমাণে নোংরা থাকে, এত পরিমাণে নোংরা থাকে, ধুলো জমে যায় একেবারে, জানো তো। মানে একদিন যদি একটু মোছা না হয় তো পুরো ধুলো চলে আসবে, আঙুল দিয়ে এরকম টান মারলে না ধুলো চলে আসবে। তো এই যে দেখো এগুলো মুছে নিই। আর এই যে গাছগুলো না, পাশে যে গাছগুলো আর কি ছোট ছোট যে প্লান্টসগুলো এই যে কিনেছি, তো এইগুলো কিন্তু আমাদের ওই হাবড়া থেকে কিনে নিয়ে এসেছিলাম, জানো তো, খুব সুন্দর লাগে। দুটো 100 টাকা, দুটো 99 টাকা নিয়েছিল, তো খুব ভালো আর কি। আর এখানটায় তো প্রচণ্ড পরিমাণে দাম এইসব, মানে এইসব যে আর্টিফিশিয়াল যে প্লান্টসগুলো সেগুলো। তো যাই হোক এখানটায় দেখো সমস্ত কিছু আর কি ঝেড়ে পুছে আর কি, আর মানে এতটা পরিমাণে নোংরা পড়ে না, কোনায় কোনায় না মুছতে পারলে না ভালোও লাগে না, তো অনেকটা টাইম নিয়ে আর কি মুছতে হয়, যখন ধরি না তখন খুব অনেকটা টাইম নিয়ে। আর পাপান তো দেখো ওই দিকটাই দেখো দুষ্টু করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কাচের মধ্যে দিয়ে। তো আর এই যে দেখো পুরোটা আর কি মুছে চকাচক করে নিলাম। তো এবারে নিচটাও মুছে দেবো। আর নিচে যে আর কি বলতে যে সাদা সাদা যে মানে লাইনগুলো আছে না, এগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়, বিশেষ করে নিচের জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় একদম। তো একটু না মুছলেই না আরও ঝাড় দেওয়া হয়, তো পুরো ধুলো তো একেবারে জমে থাকে, প্রচণ্ড ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয়। তো তারপরে আর কি পুরো নিচটা পিছনটা সব কিছু আর কি মুছে নিলাম, তো আর কি তারপরে সব সাজিয়ে রেখে দেব। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেল, মানে কি বলবো জানি না, কখন কখন এরকম আর কি কাজ করতে করতে না কখন তারপরে ভাবি কোনটা কেটে কোনটা অ্যাড করব, কোনটা কেটে কোনটা অ্যাড করব। তো তার মধ্যেও কিন্তু অনেক কিছু কাটা পড়ে যায়, যেমন এই যে বাসন টাসন ধোয়া, জামা কাপড় যেগুলো ধোয়া, তারপরে কখনো কখনো মেলে দেওয়া, তারপরে এই যে গ্যাস মোছা, ঘরে অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু শেয়ার করতে পারি না, সব কিছু তো আর শেয়ার করা সম্ভবও হয় না, তবে যতটা চেষ্টা করি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো ততটুকুই আর কি শেয়ার করতে পারি। মানে কি বলবো, অনেকটা চেষ্টা থাকার পরেও অনেকটা করে উঠতে পারি না, কারণ আমার একটা স্ট্যান্ড এমনিও নিতে হবে বাইরে টাইরে আর কি সমস্ত শ্যুট করার জন্য, তো সেই স্ট্যান্ডটা নেই। তো আর কি এই যে পাশে দেখো সব কিছু আর কি পরিষ্কার করে সব মুছে টুছে রেখে দিলাম। আর খাটের এই রিলটাও খুব মানে নোংরা হয়েছিল, তো ভাবলাম লাগে হাত এটাও পরিষ্কার করে দিই সুন্দরভাবে। আর পাপান দেখো বিছানার অবস্থা কি করেছে, মানে সব সময় না এত নোংরা করতে থাকে, এত দুষ্টু করতে থাকে, তো ওর জন্য আর কি সবসময় মানে গোছাতে থাকি, ও এলোমেলো করতে থাকে, তো কি আর করব, ছোট বাচ্চা এখনই তো করবে সেইটা মানে ভেবে, তো আর কি চলো ঠিক আছে, ও গোছাক একদিকে, ও এলোমেলো করুক একদিকে, আমি একদিক দিয়ে গোছাই, তো এইরকমভাবেই আর কি চলছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম, আবার একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো এরকম আমার যে দিনে কতবার ঝাড় দেওয়া পরে টোটালি আমি নিজেই জানি না।
তো তারপরে আর কি চলে যাব আমার রান্নার জন্য। তো এই যে দেখো প্রথমে ডিমটা আর কি ভেজে নিলাম, আর করব হলো ডিমের ঝোল বলেছিলাম। তো এই যে এখনই এলাম ডিমের ঝোলটা করতে। তো ডিমটা একটু ভেজে আর কি নামিয়ে নিলাম, তারপরে আর কি রান্নাটা করব। তো প্রথমে একটু এই যে তেজপাতা দিয়ে দিলাম, আর তেজপাতা দিলে পরে না যে কোনো রান্না একটু অন্যরকমের ফ্লেভারটা অন্যরকমে চলে আসে। মানে এটা মানে আমাদের যে বাঙালি রান্না, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল এগুলো দিলে পরে না একটা বাঙালির মানে রান্না যে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় না। তো তারপরে আর কি মশলাটা দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখো গাছের টমেটোগুলো বেশ আমি ফায়দা লুটে যাচ্ছি, আর তো বেশ হয়ে গেছে। ওই 1-1.5 মাস হয়ে গেল। প্রত্যেক দিন যখনই রান্নার সময় হয় দুটো একটা তুলে নিয়ে এসে কেটে কুটে রান্না করে দিয়ে দিই। মাত্র 5 পিস টমেটো গাছের এত টমেটো হয়েছিল, মানে কি বলবো, প্রচুর টমেটো হয়েছে। তারপরে আরও নতুন নতুন গাছ আছে, সেগুলো তো দেখেছো, মানে নতুন নতুন টমেটো আবারও হচ্ছে। তো এই যে দেখো মশলা কষিয়ে আর কি ঝোলটা ঢেলে দিলাম। আর এই যে তারপরে দেখো চলে এসেছি একটু ধনিয়া পাতা নেবো বলে, তো মনে ছিল না ধনিয়া পাতা নেওয়ার কথা। তো এই যে গাছ থেকে চলে এলাম তুলে আর কি একটু যে ডিমের ঝোলটা করছি ওটাই দিয়ে দেবো। তো ভালোই লাগে এই সিজনে ধনিয়া পাতাটা, দেখি আবার লাগাবো, দেখি হয় কি হয় না। গরমের সময় একটু চেষ্টা করে দেখবো, চেষ্টা করতে ক্ষতি নেই, তাই না? এই যে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। তারপরে কিন্তু আর কি আমি গরম মশলা, ধনিয়া পাতা যা যা থাকে সেইগুলো দিয়ে আর কি রান্নাটা কমপ্লিট করে এই যে উপরে চলে এসেছি। ছাদে যে যত জামা কাপড় সব মেলেছিলাম সেইগুলো আর কি সব এখন আস্তে আস্তে তুলে নেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।